নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে সয়াবিন দিয়ে গোল্ডেন ফিশ মোমো তৈরি করে দেখাবো। মোমো তো অনেক রকমই খেয়েছেন, তবে এরকম গোল্ডেন ফিশ মোমো একবার তৈরি করে খেয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দুর্দান্ত। মাছ মোমো তৈরি করার জন্য প্রথমে আমি সয়াবিনের পুরটাকে রেডি করব। তার জন্য সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে নরম হয়ে যাওয়ার পরে খুব ভালো করে গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটা আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তার সাথে স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মোমোর পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এখানে আমি মোমোর জন্য ময়দা মাখিয়ে নেব। তার জন্য এইখানে পরিমাণ মতো ময়দা, তার সাথে কিছুটা নুন খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। একই রকমভাবে ময়দার মধ্যে কিছুটা হলুদ, ফুড কালার দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর তারপরে পিঙ্ক কালার, কিছুটা ফুড কালার দিয়ে আরেকটা ডো তৈরি করে নিয়েছি। এরকমভাবে 3টে ডো তৈরি করে নিয়েছি। এখন এখানে প্রথমে সাদা ডোটাকে হাতের সাহায্যে একটুখানি লম্বা করে নিয়েছি। আর তারপরে হলুদ আর পিঙ্ক কালার ডোটা থেকে ঠিক এইরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। প্রথমে লেচিগুলোকে ছোট ছোট করে একই সমান করে তৈরি করে নিয়ে হাতের সাহায্যে এখন গোল গোল করে গোল্লা পাকিয়ে নেব। একই রকমভাবে সবগুলো ডোই আমি এরকম গোল্লা পাকিয়ে নেব। আর তারপরে দেখুন সবগুলো গোল্লা আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাদা যে ডোটা আমি লম্বা করে রেখেছিলাম ওর উপরে এক এক করে হলুদ আর পিঙ্ক কালার একটা পরপর করে এভাবে করে আটকে দেব। একই রকমভাবে দুটো পাশেই আমি সবগুলো এই গোল্লাগুলোকে সাদা ডোয়ের গায়ের মধ্যে এরকম আটকে দিচ্ছি। আর তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে করে একটুখানি চেপে চেপে এর সাথে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি গোল্ডেন ফিশ মোমো তৈরি করব, তার জন্য গোল্ডেন ফিশের গায়ের কালারটা আনার জন্য এরকম করে কালারিংটা তৈরি করতে হবে। দেখুন এইভাবে করে চেপে চেপে কিন্তু ডোটা খুব সুন্দর আমার তৈরি হয়েছে। এখন মোমো তৈরি করার জন্য ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলোকে আমি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে একটুখানি গোল্লা গোল্লা মতো পাকিয়ে নিচ্ছি। আর দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এক একটা করে লেচি নিয়ে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। লেচিগুলোকে খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না, মিডিয়াম করে বেলে নেব। দেখুন একটা লেচিকে আমি বেলে নিয়েছি। আর তারপরে কিছুটা মোমোর পুর নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। আর তারপরে দুটো পাশ থেকে মাঝখানটা ঠিক এইভাবে করে হাতের সাহায্যে আটকে দিচ্ছি। এই গোল্ডেন ফিশ মোমোটা আমি কিভাবে তৈরি করছি আপনারা যদি ভালো করে একবার দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। মাঝখানটা চেপে নেওয়ার পরে মাথার দিকটাকে দুটো সাইড আমি আটকে দিচ্ছি। আর তারপরে লেজটাকে তৈরি করার জন্য পেছন দিকটাকে হাত দিয়ে খুব ভালো করে একটুখানি চেপে চেপে বড় করে নিচ্ছি আর পাতলা করে নিচ্ছি। আর তারপরে একটা ছুরির সাহায্যে ঠিক এরকম করে ছোট ছোট করে উপর থেকে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরোটা দাগ দেওয়ার পরে আমি এরকম করে ছোট ছোট করে দুটো কাট করে দিচ্ছি। আর তারপরে হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তাহলেই দেখুন খুব সুন্দর আমাদের গোল্ডেন ফিশের লেজটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন মাছের মুখটাকে তৈরি করার জন্য একটা কাঠির সাহায্যে ঠিক এরকম করে মুখটাকে একটুখানি বড় করে দিচ্ছি। তাহলে কিন্তু এই গোল্ডেন ফিশটা দেখতে বেশ ভালো লাগবে। এখন মাছের চোখগুলো তৈরি করার জন্য আমি দুটো গোলমরিচ নিয়ে দুটো সাইডে লাগিয়ে দিচ্ছি। আর দেখুন মাছটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাছের গায়ের উপরে একটুখানি আঁশ মতো দেওয়ার জন্য একটা পেনের ঢাকনা নিয়ে এইভাবে করে একটুখানি চেপে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা মাছ তৈরি হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে এই গোল্ডেন ফিশগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই মোমোগুলো দুর্দান্ত হয়েছে। তবে মোমোগুলো আমার খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগছিল। মোমোগুলো তৈরি করে নেওয়ার পরে এখন মোমোগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা ফুটো ফুটো গামলার মধ্যে মোমোগুলোকে বসিয়ে দিয়েছি। আর তারপরে কিছুটা জল খুব ভালো করে বলক তুলে নেওয়ার পরে গামলাটাকে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
মোমোগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু খুব সহজে এই গোল্ডেন ফিশ মোমো এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। কেমন লাগলো এই গোল্ডেন ফিশ মোমোর রেসিপি অবশ্যই জানাবেন।